হ্যাঁ মুরব্বী আমি শাহিন ভাইয়ের বিচার চাই। শাহিন ভাই যাতে এরকম ভুল কারোর সাথে না করে, আর শাহিন ভাই ডাক্তার না হয়ে সেটা শাহিন ভাই কেন সিজারে সেলাই করবো নিজেই দিছে, নিজেই লেগছে। আমার ভাই বোন যে ক্ষতি হয়েছে এটা কিভাবে পূরণ করে দিবে, এটা আমাদেরকে ক্ষতিপূরণ করে দিবে। আজকে 2টা মাস হয়ে গেল আমার ভাই বোন অনেক ভোগান্তি খাচ্ছে। আমি 2 মাস যাবৎ ভুগছি সিজারে রুগী। আপনার নভেম্বরের 3 তারিখে শাহিন ভাইয়ের এই জায়গায় সিজার করার জন্য আসি, রাতে 11:30টার দিকে। 11:30টার দিকে আসি, শাহিন ভাই আলতা করার সাথে সাথে পরে বললো যে সিজার করা লাগবে। শাহিন ভাই নিজে সিজার করার জন্য নিয়ে যায়, যে সিজার করবো চলে সিজার। শাহিন ভাই নিজেই সিজার করছে। সিজার করার পরে 3 দিন এই জায়গায় থাকলাম। 3 দিন থাকার পরে 3 দিনই ব্যথা। শাহিন ভাইকে বললাম শাহিন ভাই ব্যথা করতেছে, তিনি 3 দিনই ইনজেকশন দিছে। অন্য রুগীদের বলে উনি ইনজেকশন দেয় নাই, আর বলে অন্য রুগীদের তো সমস্যা হইতেছে না, আপনার সমস্যা হইতেছে কেন। তারপর 3 দিন যাওয়ার পরে তিনি ছুটি দিল। ছুটি দেওয়ার পরে ওই জায়গায় তাও পরে বললো যে ব্যথা থাকলে আপনি এই করবেন, সাপোজিটা দিবেন। সাপোজিটা দেয় তাও ব্যথা থাকে, সাপোজিটা দেওয়া বন্ধ করলে তাও ব্যথা থাকে। তারপরে আমরা সেলাই কাটার জন্য আসলাম 10 দিন পরে। সেলাই কাটার পরে আসার পরে শাহিন ভাইকে বললাম শাহিন ভাই ব্যথা যে করে ওষুধ কি খাবো, কইলো খাওয়া লাগবো না। খাওয়ার পরে না খাওয়ার পরে তারপরে বললাম শাহিন ভাই যদি কোনো কিছু করার লাগে বলেন, তাও তিনি কোনো কিছুই বললো না। তারপরে 4-5 দিন যাবৎ এরকম চলার পরে একটা ফুটের মতো বের হয়। বের হওয়ার পরে পুষ বের হয়। শাহিন ভাইয়ের এই জায়গায় ড্রেসিং করতে আসলাম। শাহিন ভাই পুষ বের করে সেটা আমার মারে আর আমার স্বামীর এটাকে বলে কি কই পুষ বের হয়েছে, কোনো জায়গায় তো পুষ বের হয় নাই। আর আমার মার সাথে আমার স্বামীর সাথে আরো বেশ বিরোধ করেছে। শাহিন ভাইরে বলার পর আপনারা এমনি বলতেছেন। এরপরে আরো 4-5 দিন পরে আপনার আরো বেশি হইতেছেন। পরে জেনারেল হাসপাতালে যাই ভর্তি হই। ভর্তি হওয়ার পরে জেনারেল হাসপাতালে আরো 4-5 দিন পরে ইনজেকশন দিল ইনফেকশনের, তারপরে ওষুধপত্র দিল। এলে খাওয়ার পরে একটু কম ছিল। কমার পরে আবার 2 দিন যাবৎ আপনার ওই জায়গায় অন্য জায়গায় আবার ব্যথা হয়ে ইনফেকশন হয়ে গেছে, পুষ হইতেছে। পরে আপনার এশিয়ানে দেখালাম গাইনি ডাক্তার, উনি বললো ওই জায়গায় কেটে আপনার পরিষ্কার করা লাগবো, পুষ বের করা লাগবে। তারপর আপনার আলতা করার জন্য পুনঃ হাসপাতালে গেলাম। পরে আলতা করার পরে গাজী আলতা করলো। গাজী আলতা করার পরে আপনার দেখলো গোপাল ডাক্তার দেখে বললো ওই জায়গায় ইনফেকশন হয়েছে, ভিতরে সুতা রাইখে ওরা করছে, সেলাই দিছে। পরে বলো এই সুতা বাইর করার পরে সে তোমারই হবো, তাছাড়া হবো নাহলে পুষ বের হইতে থাকবে। আমি শাহিন ভাইয়ের বিচার চাই। শাহিন ভাই এরকম যাতে ভুল কারোর সাথে না করে, তার একটা শাস্তি হওয়া দরকার। আমার বউকে নিয়ে আমি গত নভেম্বরের 3 তারিখে রাত 11:30টার দিকে হসপিটালে আসি। সিজার করানোর পরে আমার বউয়ের এ পর্যন্ত সমস্যা হয়েছে। আমি শাহিন ভাইরে একবার বললাম যে ভাই অত শিলের গোড়া দিয়ে পুষ আসে, সে পুষ পরিষ্কার করে কই ভাই আমার পুষ দেখান নাই। তারপরেও কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছু লেখলো না, দিলেও না। আর ওষুধপাতি জালে আর শাহিন ভাই নিজে লেগে দিছে। আর শিলে টিলে যা করার শাহিন ভাই নিজেই করছে। আমার বউয়ের ঘা শুকাইতে আছে না। আমি এই যে পূর্ণমে আজকেও ডাক্তার দিলাম, কালকে এশিয়ানে দেখাইছি। ওরা বলছে যে ভিতরে ইনফেকশন আছে, এটা আবার নতুন করে আপনার কাটা ছিঁড়া করা লাগবো। আরও তো সমস্যা। আমি গত 2 মাস যাওয়াতে অ্যান্টিবায়োটিকের উপরে রাখছি। আপনাদের তো আসলে ওই জায়গাটা দেখানির মতো না, নাহলে আমি সত্যি সত্যি দেখাইতাম। ভিতরে ওই গোপাল স্যারে বলছে যে ভিতরে সুতা আছে। আমরা তো ডাক্তার না, ডাক্তার যা ইনফরমেশন দিছে জাস্ট আমরা ওটাই অনুযায়ী আজকে শাহিন ভাইয়ের কাছে আমরা আসছি। শাহিন ভাই বলছি, শাহিন ভাই আমাদের কোনো পাত্তাই দেয়নি। এখন আপনি কি চান? আমি আমার বইয়ের সুচিকিৎসার জন্য যে আমার অর্থ পেয়েছে ওটা দিব, আর যে ক্ষতিপূরণ এটা দিব। আর এরকম ভুল যাতে কেউ না করে, এই হাসপাতালে যেন কেউ না আসে। আমার ইমিডিয়েটলি ছোট ভাইয়ের ওয়াইফ নভেম্বরের 3 তারিখে এখানে সিজার করা হয়। তো করার পরে রিলিজ হওয়ার পরে আপনার ওই জায়গা দিয়ে আপনার বারবার খালি পুষ আসতেছে। তো এটা অনেক ড্রেসিং করা হচ্ছে, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, ঠিক হচ্ছে না। জেনারেল হাসপাতালও ভর্তি ছিল, ইঞ্জেকশন দিল সকাল সন্ধ্যা, তারপরেও ঠিক হচ্ছে না।
তো আমরা আজকে এই পুনম নার্সিংহোমে ওইখানে ডিজিটাল আল্ট্রাসাউন্ড করানো হয়। ওখানে করার পরে গোপাল স্যার বলছে যে ভিতরে সুতা টুতা রাইখে কী করে দিচ্ছে, সেলাই করে দিচ্ছে, যার কারণে এখা কখনোই শুকাবে না। আপনারা যেখানে করছেন সেখানে আসেন। এখানে এসে বলা হয়েছে, এর আগেও আমার ভাই এসে বলছিল একটু চাপ দিয়ে বলে কি না ভিতরে কিছু নাই, কোনো সমস্যা নাই, মিসবিহেভ করছে, আমার ভাই চলে গেছে, আবার ড্রেসিং করার বিনিময়ে টাকাও নিচ্ছে বলছে। কিন্তু এখন এসে আমি বললাম যে দেখেন এরকম এখন আপনারা কি করবেন করেন, আমি সুন্দর করে বলছি। ওরা এগুলো অস্বীকার করলো। আর উনি গাইনি ডাক্তার নাকি জানি না, এসে বললো গোপাল স্যার এই কথা বলতে পারে না, এমনি একটু দেখলো, চাপ দিয়ে যে দেখবে যে আসলে ভিতরে কোনো পোস্টোস আছে কিনা, এগুলাও দেখে নাই। বাট আমাদের সাথে মিসবিহেভ করলো, একে বলতে পারে না, ফাকরিয়ারে দেখান, অমুকরে দেখান, তমুকরে দেখান, অনেক গাইনি ডাক্তারের কথা বললো। আমরা বলছি আমরা এগুলো কিছুই দেখাবো না, আপনাদের এখানে আমরা যেহেতু করছি আপনাদের এখানে যা করণীয় করেন। উনি বললো যে না এখানে করণীয় কোনো কিছু নাই, আমরা এগুলা কোনো কিচ্ছু করি নাই, এগুলা বলে আমাদের সাথে জানা তাই ব্যবহার করলো। তখনই আমরা খেপে গেছি যে আমাদের রুগী আজকে 2 মাস হয়ে এরকম অসুস্থ, তারপরে আপনারা কেন এরকম করে কথা বলতেছেন? আমরা তো এসে সুন্দরভাবেই কথা বলছি, ওনারা মিসবিহেভ করাতে আমরা আপনাদেরকে ডাকতে বাধ্য হয়েছি। এখন আপনার আইনের লোক, আমরা আইনের হেল্প চাই, আমরা আইনের সাহায্য চাই, আপনাদের যা যা করণীয় আমাদেরকে করে দেন। আমার ছোটো ভাইও অনেক অসুস্থ, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার যে অভিযোগটা নিয়ে আসছে এটা মিথ্যা বা নটা ভিত্তিহীন। উনি নভেম্বরের 3 তারিখে অপারেশনটা হয়েছে, অপারেশন হওয়ার পরে সে এসে সেলাই কেটে গেছে। সেলাই কাটার সময় আমরা পরে আরেকদিন আসছে যে আমাদের সমস্যা, পরে আমরা দেখে ওনার হাজব্যান্ডের সরাসরি দেখাইতে হয়েছে, দেন আপনার উনি কোনো সমস্যা নেই, একটু ক্লাস শেষ হয়ে গেছে। তো 2 মাস পরে আজকে সে আসছে একটা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন একটা অভিযোগ নিয়ে। সে এসে বলতেছে যে আমাদের আলট্রা করছে, আলট্রাতে ভিতরে জিনিসপাতি একই সেলাই করছে, কিন্তু ওনার আলট্রা সম্পূর্ণটাই নর্মাল, কাজী স্যার করছে, কাজী আবুল হোসেন কোনো নর্মাল। তারপরে আমাদের যে ডাক্তার অপারেশন দেখলো, দেখাবো তার সেলাইয়ের জায়গা সুন্দর আছে, সামান্য একটা জায়গায় একটা ফুসুরি মানে একটা ব্রুন বাইরেলে যেরকম এরকম একটা জিনিস, এটা মানুষের এমনি একটু শরীরে যে কোনো সময় হবে, এটা তাও 2 মাস পরে। তা আমরা আপা বললো যে আপনি একজন গাইনি ডাক্তার বিশেষজ্ঞ আরও 2-4 জন তাদের দেখান, ওনারা যদি বলে যে আপনার সমস্যা আছে আমরা ওটা সমাধান করে দেবো, আর যদি না হয় তাহলে আপনার মিথ্যা অভিযোগ কেন দিচ্ছেন। আমরা তাকে এইভাবে বললাম যে আপনাদের অভিযোগ কোনো সমস্যা আপনারা আগে আরও বলতেন, আমাদের জানাইতেন, কিন্তু আমরা তো আমাদের কাছে আসেন নাই, কোনো সময় জিজ্ঞেস করেন নাই। 2 মাস পরে এসে মিথ্যা বানোয়াটা একটা অভিযোগ দিয়ে আপনারা আমাদের হেয় প্রতিবন্ধ করতেছেন, এটা তো আসলে ঠিক না। এখন আপনি যদি কোনো অভিযোগ থাকে কিছু বলার, আপনার কারোর সাথে যদি বলার দেখার প্রমাণ যদি কিছু করতে চান আপনি করেন, আমাদের কোনো ফল নেই, আমরা এদিকে কোনো ঝামেলা কোনো কাজ করিও না এবং আমাদের জানানোর কোনো কাজ হয় না। অপারেশন করছে কি? অপারেশন করে ডাক্তার দিলাফুল নিশা, এনএসসি ডাক্তার তুহিন, দিলাফুল জামালপুর মেডিকেল কলেজ, আর দিলাফুল তুহিন ডাক্তার এসিস্ট্যান্ট প্রফেসর এনএসসি।